হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলাপ করব আর্টিকেল এ এন্ড দি এর ব্যবহার সম্পর্কে। ম্যাক্সিমাম আমরা সবাই এর ব্যবহার ভালোভাবে জানি, কিন্তু আজকে আমরা এর ব্যবহারের পাশাপাশি এর কিছু কমন মিস্টেক গুলো নিয়েও আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। প্রথম হচ্ছে এ এন এর ব্যবহার। কোন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে যা প্রথমবার উল্লেখ করা হয়েছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেমন আই স এ ডগ ইন দ্য স্ট্রিট। ডগ অবশ্যই এটা কাউন্টেবল নাউন এবং এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই জন্য এর পূর্বে বসেছে এ। কোনো পেশা বা পরিচয় সাধারণভাবে বললে, যেমন কোনো পরিচয়, হি ইজ এ ডক্টর, হি ইজ এ টিচার, এসবের পূর্বে বসবে এ। কোনো একটি বা বেছে নেওয়ার ক্ষেত্রে, যেমন হি ওয়ান্টস এ পেন, আমি একটা পেন চাই, বা কিন্তু যদি এখানে স্পেসিফিক ভাবে বলা হইতো হি ওয়ান্টস ড্যাশ পেন ফ্রম হিজ ফ্রেন্ড, ফ্রেন্ডের কাছ থেকে নিবে, তখন সেটা পেনটা হয়ে যেত নির্দিষ্ট, তখন হতো দি। 50 টাকা এ কেজি। আই হ্যাভ এ হেডেক, আমার একটি মাথা ব্যথা হয়েছে, পার ইউনিট বা পরিমাণ বোঝাতে 50 টাকা। আর এমন কাজ বা কাউকে একবার করা হয়, যেমন হেডেক, হেডেক মাথা ব্যথা একবারই হয়েছে। তারপর হচ্ছে দি। কোনো নির্দিষ্ট বা বিশেষ কোনো নাউনকে বোঝাতে দি ব্যবহার করা হয়, যেমন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা বোঝাতে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি কোথায়, টেবিলের উপরে। যে জিনিসটি সবাই জানে বা আগে থেকেই উল্লেখ করা হয়েছে, সবাই জানে, যেমন দ্য সান রাইজেস ফ্রম দ্য ইস্ট, আমরা সবাই জানি সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। সুপারলেটিভ ডিগ্রি বা অর্ডিনাল নাম্বারের আগে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি, যেমন শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, বেস্ট স্টুডেন্ট দ্য সুপারলেটিভ ডিগ্রি, এজন্য এর পূর্বে দি বসেছে। একমাত্র বা অনন্য কিছু বোঝাতে, যেমন দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, গঙ্গা নদী একটাই, এজন্য এর পূর্বে বসেছে দি। কোন পরিবার, গোষ্ঠী বা বংশ বোঝাতে। তারপরে ন্যাচারাল থিংস, প্রাকৃতিক জিনিস, যেমন সান, মুন, আর্থ, এগুলো তো একটাই নির্দিষ্ট। তারপর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কোন প্লুরাল নাউনের আগে, এক্সেট্রা। তারপর এবার আমরা আসি কমন ভুল। আমরা সাধারণত কি ভুল করি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই পুরো স্লাইডে। আই স দ্য ডগ ইন দ্য স্ট্রিট। এখন ম্যাক্সিমাম মানুষ এখানে যে ভুলটা করে, তার সবাই লিখবে আই স দ্য ডগ ইন দ্য স্ট্রিট, কিন্তু এটার উত্তর হচ্ছে আই স এ ডগ ইন দ্য স্ট্রিট, কারণ কি আমি ডগটা প্রথমবার দেখছি। কিন্তু যদি হইতো আই স ড্যাশ ডগ ইন দ্য স্ট্রিট, আই স ইয়েস্টারডে, তখন এখানে তো দি, কারণ কি এই ডগটা আমি গতকালও দেখেছিলাম, আজকে আবার দেখছি, তখন সেটা নির্দিষ্ট হয়ে গেছে। কিন্তু যেহেতু এখানে বলা হচ্ছে আই স এ ডগ ইন দ্য স্ট্রিট, ডগটি আমি দেখেছি, এটা নির্দিষ্ট না, এই জন্য এখানে এ বসেছে। হি ইজ অ্যান অনেস্ট বয়। এখন আমরা জানি ভাওয়েলের পূর্বে অ্যান বসে, কিন্তু এইচ তো ভাওয়েল না, তাহলে এখানে অ্যান কেন বসলো? কারণ হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট বয়, এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হয়নি, এখানে উচ্চারণ কিসের হয়েছে? ও। ও কিন্তু ভাওয়েল। ঠিক তেমনি দিস ইজ অ্যান আওয়ার, আওয়ার হচ্ছে এইচ এর উচ্চারণ হয় নাই। অন্যদিকে যেমন হি ইজ ইন দ্য হাউস বা দিস ইজ এ হাউস, হাউসের ক্ষেত্রে এইচ এর উচ্চারণ হয়, এই জন্য সেখানে এ এ বসে, কিন্তু এখানে যেহেতু এইচ এর উচ্চারণ হয় নাই, তাই এখানে অ্যান বসবে। হি ইজ দ্য ডক্টর, হি ইজ এ ডক্টর, ডক্টর হচ্ছে প্রফেশন, যে কোনো ডক্টরই হতে পারে। আই ওয়ান্ট দ্য পেন, এটা হবে না, আই ওয়ান্ট এ পেন, পেনটা নির্দিষ্ট নয়। আমি যদি বলতাম আই ওয়ান্ট এ পেন ফর মাই ফ্রেন্ড, তাহলে হইতো। দ্য আর্থ ইজ রাউন্ড, আর্থ ইজ রাউন্ড, ম্যাক্সিমাম মানুষ কি করবে, দা আর্থ লিখবে। আর্থ তো নির্দিষ্ট, আর্থ তো একটাই আমরা জানি, এবং এটা সত্য, সুতরাং কোনো সত্য কথার পূর্বে আর্টিকেল বসবে না। হি ইজ মিজান। তারপর শি ওয়েন্ট টু স্কুল, এখানে সঠিকটা হবে শি ওয়েন্ট টু দ্য স্কুল, সেই ওই স্কুলটাতে গিয়েছিল, স্কুলটা নির্দিষ্ট, এজন্য। এবার এবার আসি আমরা এক নজরে কিছু সহজ নিয়ম, যা আমরা উপরে আলোচনা করেছি। দ্রুত মনে রাখার টিপস, যেমন ফার্স্ট টাইম কোনো কিছু দেখেছি, সেক্ষেত্রে এ অথবা এন। স্পেসিফিক বা অলরেডি কোনো কিছু জানা বা দেখা, সেক্ষেত্রে হচ্ছে দি। ওয়ান অফ মাই এর ক্ষেত্রে হচ্ছে এ অথবা এন। ইউনিক বা অনলি ওয়ান, যেমন দ্য সান, দ্য মুন, এসব ক্ষেত্রে দি। সুপারলেটিভ ক্ষেত্রে দি। ফ্যামিলি, ইনস্ট্রুমেন্ট, ন্যাচারাল জিনিসের ক্ষেত্রে দি। এখন আসি আর্টিকেল না ব্যবহার করার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করব না। প্রপার নাউনের ক্ষেত্রে, কোনো নাম, কোনো দেশ, কোনো জায়গা, সেক্ষেত্রে, যেমন বাংলাদেশ, ঢাকা, এগুলো পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এখানে পড়েছিলাম সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেমন ডগ, কিন্তু যখন প্লুরাল হবে ডগস, ডগস আর ফেথফুল, এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল নাউন, ওয়াটার ইজ এসেনশিয়াল, পানি, পানি কি গণনা করা যায় না, এজন্য এটার পূর্বে আর্টিকেল বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, চিরন্ত সত্য, সততাই হচ্ছে সেরা, এখন এই অনেস্টির পূর্বে কোনো দ্বীপ বসবে না। কোনো সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ, মিল, গেম, মান্থ, ডে, ফেস্টিভ্যাল ইত্যাদির পূর্বে কোনো আর্টিকেল বসবে না।